বলছি কোরিলেশন বলছি। ওকে, সো এই যে কোরিলেশন কথাটা বললাম, এই কোরিলেশন কথাটাতে বেসিক্যালি আমরা কি বুঝতে পারছি? সো বেসিক্যালি ধরেন আপনার একটা সিগন্যাল আছে, যেটা ধরলাম হচ্ছে এক্স অফ এন। এই এক্স অফ এন সিগন্যালটা আছে, এটাকে আমি পাঠালাম এক বিল্ডিং থেকে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ পাঠালাম, ঠিক? ওকে, সো মাঝখানে আমাদের ধরেন অনেক রাস্তা টাস্তা আছে, এই রাস্তা দিয়ে অনেক গাড়ি টাড়ি চলতেছে, অনেক কিছু হইতেছে। সো এই বিল্ডিং থেকে এই বিল্ডিং এর ডিস্টেন্সটা মেজার করার জন্য বেসিক্যালি আমি কি পাঠালাম, একটা সিগন্যাল পাঠালাম। ধরেন অডিও সিগন্যাল হতে পারে, এই সিগন্যালটা ফার্স্ট অফ অল এখানে পাঠালাম। পাঠানোর পরে এখানে একটা ট্রান্সমিটার আছে, সেই ট্রান্সমিটারের থ্রুতে এটা পাঠালাম। তারপর এখানে একটা রিসিভার আছে। সো রিসিভারের মাধ্যমে আমি এটাকে কি করলাম, রিসিভ করলাম। রিসিভ করার পরে আপনার এই সিগন্যালটাকে আপনি কি করলেন, আপনার অরিজিনাল যে সিগন্যাল যেটা পেলেন সেটাকে ধরলেন ওয়াই অফ এন। এক্স অফ এন এর সাথে আপনি কি বের করবেন, ওয়াই অফ এন এর রিলেশনশিপ এস্টাবলিশ করবেন। রিলেশনশিপ এস্টাবলিশ বলতে দেখবেন এইখানে অ্যামপ্লিটিউড যেটা ছিল সেই অ্যামপ্লিটিউড কি সেম কিনা, কোনো ধরনের নিজে থেকে কোনো ফেজ ডিফারেন্স এসছে কিনা, কিংবা হচ্ছে কতক্ষণ মানে টাইমের ডিফারেন্সটা কতখানি হয়েছে, তারপর ফ্রিকোয়েন্সিটা কি সেম আছে কিনা। বেসিক্যালি ফ্রিকোয়েন্সির রেসপেক্টে আমরা হচ্ছে ডিস্টেন্সটা মেজার করি। সো তারপর এখানে ফ্রিকোয়েন্সি কতখানি ফেড আউট হয়েছে, ফ্রিকোয়েন্সি যেটা দিয়েছিলেন সেই ফ্রিকোয়েন্সিতেই পাচ্ছেন কিনা, কিংবা এক্সটার্নাল আরো ফ্রিকোয়েন্সি এটার সাথে এসে অ্যাড হয়েছে কিনা, এই জিনিসগুলো আমরা যখন অ্যানালাইসিস করে বের করি এটাকে আমরা বলি কোরিলেশন। মানে আপনার এই সিগন্যালের যে প্রপার্টিগুলো ছিল, বেসিক প্রপার্টি যেগুলো ছিল, সেই প্রপার্টিগুলোর সাথে এই সিগন্যালের প্রপার্টিগুলো যখন আমি একটা আরেকটার সাথে কম্পেয়ার করে দেখি যে আসলে কোন কোন জায়গায় ডিফারেন্সটা এসছে, তখন আপনার এইখানে ভেতরে মানে এই জায়গাটাতে সিগন্যালের উপর কি কি চেঞ্জেস এসছে সেই জিনিসটা নিয়ে আমাদের আইডিয়া হয়। ধরেন আপনার মহাকাশে ধরেন আমাদের বিভিন্ন ধরনের ট্রান্সমিটারের মাধ্যমে আমরা কি পাঠাই, সিগন্যাল পাঠাই না, তারপর এখান থেকে আবার ট্রান্সমিট করে। সো ওই মাঝখানে গতিপথের মাঝখানে বা তাদের যাত্রাপথের মাঝখানে যেই অবস্টেকল গুলো থাকে, সেই অবস্টেকল গুলো বা ওই জায়গাতে ধরেন কোনো জিনিস যদি প্রেজেন্ট থাকে, অন্য কোনো সিগন্যাল যদি প্রেজেন্ট থাকে, তাহলে যেটা হয় যে ওই সিগন্যালে কিছু ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট এটার সাথে এসে ম্যাচ হয়ে যায় বা মিক্স হয়ে যায়। সো ওই মিক্স হয়ে যাওয়ার পরে আপনার ফ্রিকোয়েন্সিতে কিছু একটা চেঞ্জেস আসে, অ্যামপ্লিটিউডে কিছু একটা চেঞ্জেস আসে। সো ওই যে চেঞ্জেসগুলো, সেই চেঞ্জেসগুলোর রেসপেক্টে আপনার ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করে আমরা কি করতে পারি, আমরা বেসিকলি এই যে যাত্রাপথে কি কি জিনিসের সম্মুখীন আমাদেরকে হতে হয়েছে, ওই জিনিসগুলা কি কি ছিল, বেসিকলি নয়েজ অথবা হচ্ছে কোনো ধরনের অন্য কোনো সিগন্যাল কি এই সিগন্যালের মতো রেপ্লিকেট অথবা মিরর সিগন্যাল কি ছিল কিনা, এই টাইপের জিনিসপাতি আমরা বের করতে পারি, এন্ড ডিস্টেন্সও বের করতে পারি। ঠিক আছে, সো এই যে প্রপার্টি বা এই যে ম্যাথমেটিক্যাল আপনার একটা রিলেশনশিপ বের করার যে পদ্ধতি, সেটাকে আমরা বলি কোরিলেশন। জিনিসটা কি বুঝতে পারতেছি? জি ম্যাম। আচ্ছা, সো যেমন ধরেন আপনার এখানে রেডার থেকে এখানে একটা অবজেক্ট আছে, এই অবজেক্ট এখান থেকে এই পর্যন্ত এটা ডিস্টেন্স কতখানি, সেই ডিস্টেন্সটা মেজার করতে চাচ্ছি, কিংবা এই প্লেনের গতিপথ কিরকম, কত কিলোমিটার পার আওয়ার বেগে এটা চলছে সেটা আমরা বের করতে চাচ্ছি। যে কোনো একটা জিনিস আমি বের করতে চাচ্ছি, আমি কি করলাম, এটাকে ট্রান্সমিট করলাম এক্স অফ এন। এখান থেকে কি হবে, রিফ্লেক্ট হয়ে তারপর এখানে আসবে না সিগন্যালটা ব্যাক হয়ে? আবার বলেন তো, এই সিগন্যালটা তারপর কি রিফ্লেক্ট হয়ে এখানে আসবে না? সো ওই যে সিগন্যালটা, সেই রিফ্লেক্টেড সিগন্যালটা পেলাম হচ্ছে এ এক্স এন মাইনাস ডি প্লাস ওমেগা এন। ঠিক আছে, আমি শুধু এক্স অফ এন দিয়েছিলাম, সেই এক্স অফ এনটা চেঞ্জ হয়ে এ এক্স এন মাইনাস ডি প্লাস ওমেগা এন কিছু একটা চেঞ্জেস হলো। সো এখানে দেখে আমরা কি বুঝতে পারছি বলেন তো, একটা অ্যাটেনুয়েশন ফ্যাক্টর অ্যাড হয়েছে, তাই না? অ্যাটেনুয়েশন ফ্যাক্টর একটা অ্যাড হয়েছে, মানে এই সিগন্যালটা হয় আপনার অ্যাম্পলিফাই হচ্ছে অথবা এটার পাওয়ারটা কিছুটা কমে গিয়েছে। সো এখানে একটা অ্যাটেনুয়েশন ফ্যাক্টর অ্যাড হয়েছে, তারপরে পরবর্তীতে এন মাইনাস ডি, তার মানে কি একটা ডিলে অ্যাড হয়েছে, এখানে ডি পরিমাণ ডিলে অ্যাড হয়েছে, প্লাস আরেকটা সিগন্যাল এটার সাথে এসে অ্যাড হয়ে গিয়েছে, যেটাকে আমরা বলছি নয়েজ অথবা ইন্টারফারেন্স সিগন্যাল। ঠিক আছে, সো দেখেন কতগুলা চেঞ্জেস আসলো না? ওই যে আপনার চেঞ্জেস গুলো একটা আরেকটার সাথে আমরা যখন কম্পেয়ার করি তখনই কেবলমাত্র কিন্তু বুঝতে পারি। সো ওই যে কম্পারিজনটা কিংবা এই যে রিলেশনশিপটা যেটা আমরা বের করি সেটাকে আমরা বলছি কোরিলেশন। ক্লিয়ার? জি ম্যাম।
ম্যাম অ্যাটেনিউয়েশন ফ্যাক্টরটা তো আউটপুট বা ইনপুট এরকম কি? মানে এই অ্যাটেনুয়েশনের ফ্যাক্টর কথা বলছেন? হ্যাঁ। না, নট নেসেসারিলি এটা আউটপুট বা ইনপুট হবে। এটা ধরেন আপনার জিনিসটা এরকম, আমরা যখন পাঠাই সিগন্যাল অনেক সময় ফেড আউট হয়ে যায় না, অ্যামপ্লিটিউড কিছুটা কমে যায় না হুম। ডিস্টেন্সের বেসিসে। তো ধরেন এখানে আমি পাঠালাম হচ্ছে সাইন ওমেগা টি, আমি ফেরত পেলাম হচ্ছে 0.5 সাইন ওমেগা টি, অ্যামপ্লিটিউড কিছুটা কমে গেল। হ্যাঁ। বুঝতে পেরেছি? হ্যাঁ মিস। আচ্ছা, এখন এই কোরিলেশন আবার দুই রকমের হতে পারে। কোরিলেশন ধরেন আপনার, এখন আমরা একটা সিগন্যালের সাথে টোটাল ডিফারেন্ট একটা সিগন্যালের রিলেশনশিপ এস্টাবলিশ করতেছি, মানে দুইটা ম্যাম সিগন্যাল সাউন্ড আসতেছে না। এখন আসতেছে? হ্যাঁ এখন ঠিক আছে। সো বলতেছিলাম যে যখন আমরা একটা সিগন্যালের সাথে আরেকটা সিগন্যালকে কম্পেয়ার করি তখন আমরা বলি আপনার একটা সিগন্যালকে আরেকটা সিগন্যাল বলতে ধরেন আপনার নিজের সাথে যখন আমরা কম্পেয়ার করি তখন এটাকে বলি আমরা অটো কোরিলেশন। সো যেটা বলতেছিলাম আমাদের কোরিলেশন দুই রকম হতে পারে। There are two types of correlation. There are two types of correlation. একটা হচ্ছে অটো, আরেকটা হচ্ছে ক্রস। সো হোয়াট ইজ অটো কোরিলেশন? যখন আমরা নিজের সাথে নিজের, ধরেন আপনার এক্স অফ এন আছে, সেই এক্স অফ এন এর একটা চেঞ্জড ভার্সন ওই সিগন্যালটার সাথে, বেসিক্যালি আমরা নিজের সাথে নিজের যখন আপনার কি করি কোরিলেশন করি নিজের সিগন্যালের সাথে নিজের সিগন্যালের কোরিলেশন, ইন দ্যাট কেস এটাকে আমরা বলি অটো কোরিলেশন। অটো কোরিলেশনের একটা এক্সাম্পল বলতে পারবেন কেউ নিজের নিজের সাথে নিজের ই করার? হ্যাঁ বলতে পারবেন কেউ একটা এক্সাম্পল? ম্যাম অটো কোরিলেশনটা আরেকবার একটু বললে বেটার হতো ম্যাম। আচ্ছা আচ্ছা, বলতেছি যে যখন ধরেন আপনার একটা সিগন্যাল আছে, হ্যাঁ, এই একটা সিগন্যালের সাথে আমরা আরেকটা সিগন্যাল, মানে সেম সিগন্যালকে আমরা কি করতেছি আপনার ধরেন আপনার ই করতেছি, কম্পেয়ার করতেছি। সেম সিগন্যাল অ্যাজ ইন হচ্ছে এই যে এখানে আপনার ট্রান্সমিট করলাম না, সেই ট্রান্সমিটেড সিগন্যালটা রিফ্লেক্ট হয়ে আসতেছে। সো এই টাইপের সিগন্যালকে যখন আমরা একটা আরেকটার সাথে করতেছি, মানে এক্স অফ এন এর সাথে এক্স অফ এন কে করতেছি, তখন আমরা এটাকে আমরা বলতেছি কি অটো কোরিলেশন। যখন টোটালি ডিফারেন্ট দুইটা সিগন্যালের সাথে একটা একটা রিলেশনশিপ এস্টাবলিশ করতেছি তখন বলতেছি ক্রস কোরিলেশন। লাইক আমাদের রেডারে যেরকম লাইক সোনার সেন্সর ইউজ করা হয় ওই টাইপের কিছু। এটা বলতে পারেন, অথবা ধরেন আপনার আমরা নর্মালি করি না, একটা ধরেন অডিও সিগন্যালের সময় অনেক সময় আমাদের হয় না অটো টিউনের নাম শুনছেন আমরা? ইয়েস ম্যাম। হ্যাঁ, সো বেসিকলি অটো টিউনে যেটা হয়, অটো টিউনে আপনার পিচটা যেটা থাকে না, সেই পিচটা আপনার ডিটেক্ট করার জন্য ধরেন আপনি একজনের একটা সিঙ্গার, এই সিঙ্গারের আওয়াজের সাথে আপনি আবার ওই সিঙ্গারের ওই অডিও সিগন্যালটা, মানে মিউজিক একটা রেকর্ড করলেন, একটা মিউজিকের সাথে ওই মিউজিকটাকে আপনি কি করতেছেন অটো কোরিলেট করতেছেন। যেই যেই জায়গায় পিচটা হাই মনে হচ্ছে সেই সেই জায়গায় ধরেন আপনার মনে হচ্ছে আউট অফ প্লেস জিনিসটা, সো তখন ওই জায়গায় আপনার কি করতেছেন, আপনি আপনি হাইলি যদি মনে হয় যে না এটা আউট অফ পিচ মনে হইতেছে, তখন ওই জিনিসটাতে ওই নোটটাতে বেসিকলি আপনি কোন এক ধরনের একটা চেঞ্জেস করতেছেন ফ্রিকোয়েন্সিতে চেঞ্জ করে এটার পিচটা কারেক্ট করে ফেলতেছেন। এটা এক ধরনের একটা এক্সাম্পল হতে পারে। তারপর আর কি এক্সাম্পল হতে পারে?
এই তো ধরেন, তারপরে রিয়েল লাইফের কথা যদি চিন্তা করি, আর আর কি এক্সাম্পল মাথায় আসতেছে বলেন তো দেখি। নিজের সিগন্যালের সাথে নিজের সিগন্যালের ইসিজি ইকো ইসিজির কি ক্ষেত্রে। হবে? হ্যাঁ ইকো কি হবে? হ্যাঁ, ইকো বলতে ইকো ইকোকার্ডিওগ্রাফির কথা বলছেন নাকি আমাদের রিয়েল লাইফের ইকোর কথা বলছেন? মানে আমরা যে ইকো করি রিয়েল লাইফের ইকো হতে পারে, মানে হবে কি না এটা। কোরিলেশনে রিয়েল লাইফে ইকো যেটা হয়, ইকো তো ধরেন প্রতিধ্বনি। না, ইকোকে আমরা অটো কোরিলেশন বলতে পারবো না, কারণ এখানে তো কোনো কোরিলেশন করা হচ্ছে না। ইসিজি ই করেছেন কখনো, দেখেছেন ইসিজি রিপোর্ট কেউ? একটা সেকেন্ড, একটু আমাকে একটু সময় দাও। আচ্ছা, সো যেটা বলছিলাম, ইসিজি কখনো দেখেছেন? ইসিজি রিপোর্ট? হ্যাঁ, দেখেছি। হ্যাঁ, ইসিজি রিপোর্টে যেটা হয়, আপনার এক ধরনের একটা হার্ট রেট থাকে না? হার্ট রেটটা যদি পিরিয়ডিক থাকে তখনই কেবলমাত্র কি বলা হয় যে না, হার্টের রিদমটা যেটা, সেই রিদমটা যদি পিরিয়ডিক থাকে, কিছু কিছু অ্যাট্রিবিউট যদি পিরিয়ডিক পায় বা পিরিয়ডিসিটি যদি সেম থাকে, সেক্ষেত্রে বলা হয় যে না, হার্ট ইজ হেলদি অ্যান্ড সাউন্ড। সো ওই যে পিরিয়ডিসিটিটা, ধরেন আপনার একটা নির্দিষ্ট টাইমের মধ্যে, ধরেন একটা সাইকেল, একটা নির্দিষ্ট সময় ধরে কিন্তু এইটা হয়, কি বলে আপনার সিগন্যালটা নেওয়া হয়, হার্ট রেটের যে সিগন্যালটা, সেই সিগন্যালটা নেওয়া হয়। সো এটার একটা পিরিয়ড থাকে, প্রতিটা ডেটা নেয়ারই একটা পিরিয়ড থাকে। ধরেন টোটাল 10 মিনিট যদি হোল প্রসেসটা থাকে, সেই 10 মিনিটের মধ্যে 5 মিনিট 5 মিনিট অথবা 1 মিনিট পর পর হচ্ছে থেমে 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 ডেটাটা নেওয়া হয়। তারপরে আপনার প্রথম 1 মিনিটের ডেটার সাথে সেকেন্ড যে মিনিটটা, সেই সেকেন্ড মিনিটের ডেটার কি করা হয়, কোরিলেশন করা হয়, অটো কোরিলেশন করা হয়। পরের যে ডেটাটা, সেটার সাথে কোরিলেশন করা হয়। সো ওইরকম যদি কোরিলেশন করে দেখে যে না, আপনার কি হচ্ছে, আপনার সেম টাইপের পাচ্ছে, আর আউটপুট পাচ্ছে, ইন দ্যাট কেস বলা হয় যে আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আপনার কি আছে, হার্ট রেটটা ভালো আছে। বুঝতে পেরেছি? বা কোনো ধরনের কোনো কি বলে কার্ডিয়াক কোনো প্রবলেম নেই। বেসিক্যালি অটো কোরিলেশনটা ইউজ করি আমরা রিপিটেটিভ প্যাটার্ন গুলা আইডেন্টিফাই করার জন্য। এখন বুঝতে পারছি কিছুটা? ইয়েস মিস। আচ্ছা, তাহলে ক্রস কোরিলেশনের কথা যদি বলি, ক্রস কোরিলেশন হচ্ছে জিনিসটা একটু ডিফারেন্ট। জিনিসটা কি, ক্রস কোরিলেশনের ক্ষেত্রে, ক্রস কোরিলেশনে আমরা হচ্ছে টোটাল দুইটা ডিফারেন্ট একটা সিগন্যাল নেই, সেই দুইটা সিগন্যালকে একটা আরেকটার সাথে কি করি আমরা, রিলেশনশিপ এস্টাবলিশ করি। তা ধরেন একটা এক্স অফ এন আছে, আর একটা হচ্ছে ওয়াই অফ এন আছে। টোটাল দুইটা ডিফারেন্ট সিগন্যালের যখন রিলেশনশিপ বের করি, তখন ধরেন ওই যে ইসের কথা বলতেছিলাম, হ্যাঁ কি বলে আপনার বিল্ডিং টু বিল্ডিং এর কথা বলতেছিলাম। ধরেন ব্র্যাক থেকে ব্র্যাকের অপর পাশে একটা বৌদ্ধ মন্দির আছে না? হ্যাঁ। সো ব্র্যাক থেকে মন্দিরটা এক্স অফ এন পাঠালাম। এই এক্স অফ এনটা পাঠানোর পরে এখানে যেটা আসলো সেটা হচ্ছে এক্স প্রাইম এন। এই এক্স প্রাইম এনটা আবার হচ্ছে রিফ্লেক্ট হয়ে ব্র্যাকে এখানে আসলো। তো আপনার এক্স অফ এন এর সাথে এক্স প্রাইম এন, অথবা হচ্ছে যে রিফ্লেক্টেড সিগন্যালটা যেটা ওয়াই অফ এন যদি বলি, এক্স অফ এন এর সাথে ওয়াই অফ এন রিফ্লেক্টেড সিগন্যালটা যেটা, এই দুইটার যে রিলেশনশিপ, সেটাকে আমরা বলবো অটো কোরিলেশন। কারণ এই সিগন্যালটাই কিন্তু এখানে গেট ব্যাক করেছে, তাই না? এই সিগন্যালটাই কিন্তু রিফ্লেক্ট হয়ে এখানে এসছে না? সো এটাকে আমরা কি বলবো, অটো কোরিলেশন। ধরেন আপনার সকালবেলা আমি কি করলাম, এখানে মাঝপথে তো অনেক রাস্তা টাস্তা আছে, এখানে অনেক গাড়ি টাড়ি চলে, তো দেখা যায় যে সকালবেলা আপনি যখন সিগন্যালটা পাঠালেন, তখন হচ্ছে ট্রাফিকের অবস্থা একরকম ছিল, এখানে অনেক বেশি নয়েজ ছিল। সো আপনার এক্স অফ এন এর রিফ্লেক্টেড যেটা ওয়াই অফ এন যেটা আসছে, সেই ওয়াই অফ এন একরকম আসছে। রাতের বেলা যখন আপনি সিগন্যালটা পাঠিয়ে রিফ্লেক্ট করবেন, ওইটাকে ধরলাম ওয়াই প্রাইম এন, ঠিক আছে? সো ওয়াই প্রাইম এন সিগন্যালটা কিন্তু তখন ডিফারেন্ট। সিগন্যালটা ডিফারেন্ট না? বলেন তো, ওই রিফ্লেক্টেড সিগন্যালটা ডিফারেন্ট না?
যখন হচ্ছে রাত 1টা-2টার সময় কোনো ট্রাফিক থাকবে না, মানুষজন থাকবে না, নয়েজ থাকবে না, তখন কিন্তু সিগন্যালটা ডিফারেন্ট। একটা সিগন্যাল এক্স অফ এন এর সাথে ট্রান্সমিটেড সিগন্যালের রিফ্লেক্টেড সিগন্যালে যখন আপনি কি করতেছেন রিলেশনশিপ বের করতেছেন, তখন এটাকে আমরা বলতেছি অটো কোরিলেশন। যখন দুইটা ডিফারেন্ট টাইমে রিফ্লেক্টেড সিগন্যালের মধ্যে, ধরেন একটা সকালবেলার সিগন্যাল, একটা হচ্ছে বিকালের সিগন্যাল, সো এই দুইটা সিগন্যালের মধ্যে যখন আপনি রিলেশনশিপ বের করবেন তখন এটাকে আমরা বলতেছি ক্রস কোরিলেশন। ক্রস কোরিলেশনটা বুঝতে পেরেছি জিনিসটা, টোটালি ডিফারেন্ট দুইটা সিগন্যালের মধ্যে যখন আমরা রিলেশনশিপ বের করি তখন এটাকে আমরা বলতেছি ক্রস কোরিলেশন। ক্লিয়ার? এখন আমাকে একটা এক্সাম্পল বলেন তো ক্রস কোরিলেশনের। গাইস, হ্যালো, am I audible? হ্যাঁ ম্যাম। বলেন তো একটা এভরিডে লাইফের। আচ্ছা, দুইটা সিগন্যালের মধ্যে যেটা হচ্ছে জিপিএস সিস্টেম। জিপিএস সিস্টেমে দুইটা সিগন্যালের মধ্যে, হ্যাঁ জিনিসটা এরকম কি করতে পারেন, ধরেন আপনার জিপিএস সিস্টেম যেটা হয় আমাদের স্যাটেলাইটে, তো ধরেন মাল্টিপল টাইমে হচ্ছে আপনার এই পাঠানো হচ্ছে না, আপনার একটা নির্দিষ্ট টাইম পর পর হচ্ছে আমরা যখন লোকেশনটাই করি, জিপিএস সিস্টেম যেটা হয় আপনার সিগন্যালটা পাঠায়, তারপর হচ্ছে আরেকটা রুটের বেসিসে সিগন্যালটা পাঠায়, বেসিক্যালি আপনার ডিস্টেন্স মেজার করে, ডিস্টেন্সের ক্যালকুলেশন করে যেটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট বা যে জায়গাটা সবচেয়ে হচ্ছে কম টাইম লাগবে সেই জায়গাটা আমাদেরকে তারা রেফার করে। সো এটাকে আমরা বলতে পারি ক্রস কোরিলেশনের একটা এক্সাম্পল, ভেরি গুড এক্সাম্পল। ওকে, সো মোটামুটি তো আইডিয়া হয়েছে না ক্রস কোরিলেশন অটো কোরিলেশন। এখন এই যে আপনার এক্সাম্পল গুলো দেখলাম, সেই এক্সাম্পল গুলোর বেসিসে আমরা হচ্ছে অটো কোরিলেশন এন্ড ক্রস কোরিলেশনের ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ দেখব। সো অটো কোরিলেশন আর ক্রস কোরিলেশনটা না দুইটা ম্যাথমেটিক্যালি সেম, ম্যাথমেটিক্যালি দুইটা জিনিস সেম, মানে কোরিলেশনের যে প্রসেসটা, কোরিলেশনের প্রসেসটা খুবই সেম, কোরিলেশনের প্রসেস সব জায়গাতেই একই রকম, অটো বলি ক্রস বলি, কোরিলেশনে ম্যাথমেটিক্যাল ফর্মুলা দুইটার জন্যই সেম। অটোতে যেটা হয় দুইটা নিজস্ব সিগন্যালের মধ্যে করবেন, আর ক্রসে যেটা হবে দুইটা ডিফারেন্ট সিগন্যালের মধ্যে করবেন, দ্যাটস ইট। এছাড়া আর তেমন কোনো ডিফারেন্স নেই। এখন কোরিলেশনের ফর্মুলাটা যদি দেখাই, কোরিলেশন এই যে এখানে হচ্ছে কোরিলেশনের ফর্মুলা আছে, ক্রস কোরিলেশন এন্ড অটো কোরিলেশন দুইটার ক্ষেত্রে ফর্মুলা সেম। সো কোরিলেশনকে সবসময় আমরা ডিনোট করি এভাবে আর এক্স ওয়াই। সো যদি এটা অটো হয়, অটোর ক্ষেত্রে এটা হচ্ছে ক্রসের ক্ষেত্রে, হ্যাঁ ক্রসের ক্ষেত্রে, অটোর ক্ষেত্রে জিনিসটা আর এক্স এক্স, মানে যে দুইটা সিগন্যালের মধ্যে আপনি রিলেশনশিপ বের করতেছেন সেটাকে আমরা বলতেছি এভাবে এক্স ওয়াই অথবা আর এক্স এক্স। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি? এটা হচ্ছে অটোর জন্য, এটা হচ্ছে ক্রসের জন্য। সো ক্রসের জন্য কি হবে, ক্রসের ফর্মুলাটা যদি একটু দেখি, দেখেন তো এখানে পুরা ইসের মতো না এই জিনিসটা, আমাদের কি বলে কনভলিউশনের মতো না দেখতে। আমরা এটাকে ধরেন আর এক্স মুছি, আর এক্স ওয়াই এন যদি বলি, কে ভ্যালু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স অফ এন ইন্টু এইচ অফ কে মাইনাস এন, এক্স অফ এন তো না, এক্স অফ কে। এই হচ্ছে ফর্মুলা, এটার সাথে যদি এটাকে মিলিয়ে দেখেন জিনিসটা কিন্তু সেম। এখানে দেখেন, এখানে আপনার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ছিল এল, আর এক্স এল, এন এর ভ্যালু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স অফ এন, এখানে এইটার ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ছিল এন, আর এখানে শিফটিং ভ্যারিয়েবলটা ছিল হচ্ছে আপনার এল।
সো আমি জিনিসটা এইভাবে লিখলাম, আপনাদের নোটেশনটা যাতে মাথায় থাকে, দুইটার ক্ষেত্রে যাতে সেম নোটেশন আপনারা ইউজ করতে পারেন, কনভলিউশন কোরিলেশন, সেই জন্য এটা এইভাবে লিখলাম। সো কনভলিউশনের ফর্মুলাটা যদি আরেকবার একটু লিখি, কনভলিউশনের ফর্মুলা কি ছিল? y of n ইকুয়াল টু k মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি x of k ইন্টু h of n মাইনাস k, রাইট? এটা ছিল কনভলিউশনের। ফর কনভলিউশন কোরিলেশনের ক্ষেত্রে কি করছি দেখেন তো, কোরিলেশনের ক্ষেত্রে সেম, এক্স কেও সেম ইন্টু এইচ কে মাইনাস এন। বলেন তো তাহলে ডিফারেন্সটা কোথায় এই দুইটার মাঝখানে? এখানেও কিন্তু শিফটিং হচ্ছে, জাস্ট ডিফারেন্সটা কোথায়? আমি জাস্ট একটু হিন্ট দিয়ে রাখি, এটার ক্ষেত্রে এনটা হচ্ছে শিফটিং ভ্যারিয়েবল, ওকে? শিফটিং ভ্যারিয়েবল, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। এখন বলেন তো ডিফারেন্সটা কোথায়? বোঝা যাচ্ছে না ডিফারেন্সটা? এখানে n মাইনাস কে হয়েছিল, এটা কে মাইনাস এন। হুম, হুম, n মাইনাস কে আর নিচেরটাতে হ্যাঁ এটাতে, কনভলিউশনটাতে কে, কনভলিউশনেরটাতে n মাইনাস কে আর হ্যাঁ আর এক্স ওয়াই কে তে মাইনাস কে। এন। তো এই এই জিনিসটা দিয়ে কি বোঝা যাচ্ছে বলেন তো? তার মানে কনভলিউশনে যেটা হচ্ছিল, কনভলিউশনে আমরা কি করেছিলাম, একটা সিগন্যালকে ফিক্স রাখতাম, আরেকটা কি করতাম, ফোল্ড এন্ড শিফট করতাম, রাইট? ফোল্ড এন্ড শিফট করতাম, ফোল্ড শিফট করতাম। কিন্তু কোরিলেশনে যেটা করব, কোরিলেশনে একটাকে ফিক্স রাখবো, আরেকটাকে শুধু শিফট করব, নট ফোল্ডিং। এখানে দেখেন তো এখানে কি ফোল্ডিং হচ্ছে? কে এর সামনে কি মাইনাস আছে? এর সামনে কিন্তু মাইনাস নাই, শিফটিং ভ্যারিয়েবলের সামনে মাইনাস আছে বাট নট ইন ফ্রন্ট অফ কে। এখানে মাইনাস কে ছিল বিধায় আপনার মনে আছে মাইনাস কমন নেই, তারপর আমাদের শিফটিং ভ্যারিয়েবলটা দেখতে হইতো যে কি পরিমাণ শিফট করবে, ডানে করবে না বামে করবে। সো আপনার এখানে মাইনাসের কোনো কারবারই নেই, তার মানে মাইনাসও কমন নিতে হবে না। সো কোরিলেশন এন্ড কনভলিউশনের মধ্যে একটাই ডিফারেন্স, কনভলিউশনে ফোল্ডিং হয়, এখানে ফোল্ডিং হয় না, দ্যাটস ইট। কোরিলেশন ইজ মাচ মোর ইজিয়ার টু পারফর্ম বিকজ এখানে ফোল্ডিংটা হয় না। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি? আর বাকি সব প্রসেসিং, বাকি সব প্রসেসিং আপনি চাইলে এটাকে এইভাবেও লিখতে পারেন অথবা এইভাবেও লিখতে পারেন, অ্যাজ ইন এখানে কে মাইনাস এন এর জায়গায় প্লাস এনও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। মাইনাস এন এর জায়গায় প্লাস এনও লিখতে পারেন, সেম থিং। ক্লিয়ার? বুঝতে পেরেছি জিনিসটা? যেহেতু এখানে পজিটিভ নেগেটিভের মানে ফোল্ডিং এর ব্যাপারটা নাই, সো সেজন্য এখানে প্লাস এনও লিখতে পারেন, মাইনাস এনও লিখতে পারেন। কেন বলেন তো? প্লাস এন মাইনাস এন দুইটাই সেম। কারণ এন এর ভ্যালু ধরেন আপনার এখানে একবার পজিটিভ হবে নেগেটিভ হবে, সেই বেসিসে ডানেও মুভ করবে বামেও মুভ করবে। ফোল্ডিং হলে ব্যাপারটা একটু ডিফারেন্ট হইতো, মাইনাস কমন নিয়ে তারপর কাজটা করতে হইতো, সো তখন হচ্ছে ব্যাপারটা একটু ডিফারেন্ট হয়ে যেত। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি? ইয়েস ম্যাম, যে কোনো দিকে মুভ করলেই হবে, মানে প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে। মাইনাসও হইতে পারে, হ্যাঁ। চেষ্টা করবেন এটাই মনে রাখার জন্য, কারণ কনভলিউশনের সাথে এটা বেশি ম্যাচ করে, তো সো এই দুইটা একসাথে মনে রাখলেই যথেষ্ট। ক্লাসেতেও করতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমরা যেটা বলছিলাম, এখন একটা এক্সাম্পল দেখি, হ্যাঁ। কনভলিউশনে যেমন হচ্ছে আমরা গ্রাফিক্যাল ওয়েতে এন্ড ট্যাবুলার ওয়েতে দুই ওয়েতেই ম্যাথটা করতে পারি, সেম ভাবে এখানেও হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে করতে পারেন, ট্যাবুলার রিপ্রেজেন্টেশনের মাধ্যমেও করতে পারেন। পরীক্ষার হলে যেটা চাওয়া হবে সেটা দিয়ে করবেন, আর যদি চাওয়া না থাকে ইন দ্যাট কেস আপনাদের চয়েস থাকবে। সো কনভলিউশনের ক্ষেত্রে যেরকম ভাবে ম্যাথটা করেছেন, কোরিলেশনের জন্য এই ম্যাথটা করতে পারবেন না। ধরেন এখানে দুইটা, জি স্যার বলেন। হ্যালো, হ্যালো, আচ্ছা আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, সো কোরিলেশনের একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল 2.6.1। সো এখানে আপনার কি করতে বলা হয়েছে, ডিটারমাইন দ্য ক্রস কোরিলেশন সিকোয়েন্স অফ আর এক্স ওয়াই এল অফ দ্য সিকোয়েন্স, ঠিক আছে? সো এক্স অফ এন আছে, ওয়াই অফ এন আছে, যেহেতু ক্রস কোরিলেশন বলেই দিয়েছে তার মানে টোটালি ডিফারেন্ট দুইটা সিগন্যাল। আর ধরেন একটা সিগন্যাল দিয়ে যদি আমি বলি এটা অটো কোরিলেশন করেন, তখন কি করবেন, দুইটা সিগন্যাল এক্স অফ এন এর মধ্যে কি করবেন, অটো কোরিলেশন করবেন।
ওকে, সো এখানে আর এক্স ওয়াই ফার্স্টে যেটা করতে হবে আপনার আগের মতোই স্টেপগুলো আমি জাস্ট একটু লিখে লিখে দিই, তারপর হচ্ছে আপনারা নিজেরা করবেন ম্যাথটা। ওকে, কারণ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ম্যাথ কিন্তু সেম, আগে যেমন ভাবে আমরা দেখেছিলাম কনভলিউশনের ক্ষেত্রে এই ক্ষেত্রেও সেম। শুরুটা আমি জাস্ট একটু ধরিয়ে দিচ্ছি। প্রথমে কি করবেন, এক্স অফ এন কি লিখবেন এক্স অফ কে ফরম্যাটে, এইচ অফ এন কে লিখবেন এক্স অফ এইচ অফ কে ফরম্যাটে। তারপরে সেকেন্ড স্টেপ কি, সেকেন্ড স্টেপ হচ্ছে আপনার কি বের করা, ধরেন আপনার ইসের কথা যদি বলি, একটা এক্সাম্পলই যদি নেই, 1 2 3 1 1 1 2 1 0 1 2, আরেকটা এটা হচ্ছে এক্স অফ এন ধরলাম, আরেকটা হচ্ছে 1 2 3 1 2 3 -1 0 1, এই দুইটা সিগন্যালের মধ্যে অটো কোরিলেশন করতে হবে, এটা হচ্ছে এইচ অফ এন, এইচ অফ এন। সো প্রথমে যেটা করতে হবে এই দুটাকে ট্রান্সফার করে ফেলতে হবে, ট্রান্সফার করে আপনার যেটা করবেন এক্স অফ কে এইচ অফ কে লিখতে হবে, রাইট? কেউ কিছু বলতে চাচ্ছেন? ম্যাম would you please share the notes again on screen? Actually I am having, হ্যাঁ আমি, আচ্ছা স্ক্রিন কি দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে কি বলছে যে শেয়ার দ্য নোটস এগেন অন স্ক্রিন? অভিষেক আমি আসলে আপনার কথাটা বুঝতে পারি নাই। ও মেবি আপনার মানে স্ক্রিনটা দেখতে পাচ্ছে না, নেটওয়ার্ক খারাপ এই কারণে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। অভিষেক তাহলে একটু কষ্ট করে স্যার কেটে জয়েন করতে হবে, যদি পারেন হটস্পট থেকে জয়েন করার চেষ্টা করেন, মানে মোবাইল ডাটা, হটস্পট বলতেছি, মোবাইল ডাটা দিয়ে জয়েন করার চেষ্টা করেন। হ্যাঁ আচ্ছা, সো আমাদের নর্মালি আমরা যেটা করি ফর্মুলাতে যদি আমরা বের করতে চাই, প্রথমে হচ্ছে ধরেন আমরা হচ্ছে আর এক্স জিরো বের করবো, আর এক্স ওয়াই জিরো বের করবো। হ্যাঁ, আর এক্স ওয়াই জিরো যদি বের করি তাহলে এখানে এক্স অফ কে এইচ অফ কে এন এর ভ্যালু প্রথমে জিরো, এই যে জিরো, তার মানে কি এক্স অফ কে আর এইচ অফ কে এর মধ্যেই হবে। আমাকে কি এর লিমিটটা বলেন তো, কত থেকে কত পর্যন্ত হবে, জিরো থেকে নাকি -1 থেকে? 0 থেকে। -1 থেকে হবে না, এখানে -1 আছে না? ও আচ্ছা, -1 থেকে 2 পর্যন্ত না? হ্যাঁ এই যেটা, হ্যাঁ ঠিক আছে। সো আপনার প্রথমটা হবে হচ্ছে -1 এর জন্য এক্স অফ কে আর এইচ অফ কে এর কথা যদি বলি, জিরো আছে যেহেতু, আর এখানে হচ্ছে -1 থেকে স্টার্ট হয়েছে, তার মানে কি এই -1 এর সাথে এটার -1 এর ভ্যালু জিরো, সো দুইটা মিলে জিরো হয়ে যাবে। তারপর প্লাস এটা জিরো পজিশনের ভ্যালু হচ্ছে 1, এটার জিরো পজিশনের ভ্যালু হচ্ছে কত 2, সো 1 ইনটু 2 কত দাঁড়াবে 2। তারপর হচ্ছে এটার ফার্স্ট পজিশনের ভ্যালু হচ্ছে আপনার 2, আর এটার ভ্যালু হচ্ছে 3, সো 6। তারপরে পজিশনে 2 তে গিয়ে হচ্ছে এখানে ভ্যালু আছে বাট এখানে ভ্যালু নাই, সো 0। সো আলটিমেটলি এখানে কত দাঁড়ালো, আর এক্স ওয়াই জিরোর ভ্যালু হচ্ছে দাঁড়াচ্ছে 8। সো এরপরে আপনার যেটা করতে হবে আর এক্স ওয়াই 1 বানাতে হবে, আর এক্স ওয়াই 1, আর এক্স ওয়াই 1 মানে কে ইকুয়াল টু -1 থেকে নাকি কত থেকে, তখন চলে আসবে 0 থেকে, 0 থেকে 2 পর্যন্ত, রাইট? কেন বলেন তো 0 থেকে 2 পর্যন্ত বললাম? কারণ আমি যদি এক ঘর ডানে শিফট করি, এক্স কে -1 এইচ অফ কে -1 যদি ড্র করতে চাই, কে -1 কি হবে, 0 তে আসবে 1, তাই না? এটা কি ডানে শিফট হবে না? তারপর হচ্ছে 1 এ আসবে 2, তারপরে ইসে আসবে 3, 2 তে আসবে 3, তাই না? বুঝতে পেরেছি জিনিসটা? ক্লিয়ার সবাই? এক্স অফ কে এইচ অফ কে -1, ক্লিয়ার? পারবো না এভাবে সবগুলা বের করতে শিফট করে করে? এখানে ফোল্ডিংটা যেটা কনভলিউশনে করতে হতো, কনভলিউশনে হচ্ছে এইচ অফ মাইনাস কেটা বের করতে হতো ফার্স্টে, রাইট? এরপরে শিফটিং এর জন্য আপনার কমন নিয়ে ডানে বামে শিফট করতে হতো, বাট এখানে ওই কোনো প্যারাই নেই, এখানে ডিরেক্ট হচ্ছে শিফট করবেন, ডিরেক্ট শিফট করে করে জাস্ট মাল্টিপ্লাই করবেন। ইজি না কনভলিউশন থেকে কোরিলেশন? পারবো? সবাই কি ধরতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা, সো যদি পারি তাহলে বইয়ের এই এক্সাম্পলটা করব 2.6.1। ওকে,
2.6.1 এই ম্যাথটা করবো সবাই। আচ্ছা 2.6.1 যেটা আছে সেটাকে কনভলিউশন আকারেও করবেন, কোরিলেশন আকারেও করবেন। তারপরে এই এক্স অফ এন যেটা আছে সেই এক্স অফ এন এর সাথে অটো কোরিলেশন একবার করবেন, ওয়াই অফ এন এর সাথে একবার নিজের সাথে নিজেকে অটো কোরিলেশন করবেন। সো একটা এক্সাম্পল দিয়ে অনেকগুলো ম্যাথ করা সম্ভব। ওকে, কি বলেছি কথাটা বুঝেছেন সবাই? না ম্যাম, আরেকবার একটু রিপিট করুন। আমি বলেছি যে ক্রস কোরিলেশনে 2.6.1 যে ম্যাথটা আছে সেই ম্যাথটা তো ক্রস কোরিলেশন করলেনই, তারপরে অটো কোরিলেশন করবেন। অটো কোরিলেশন কিভাবে করবেন? এক্স অফ এন এর সাথে এক্স অফ এন, মানে ফর্মুলাতে এক্স অফ এন আসবে আর হচ্ছে এক্স অফ এনই আসবে, এইচ অফ যেটা ছিল না ওইটা আর আসবে না, এক্স অফ এন এক্স অফ এন। এক্স অফ এন এক্স অফ এন বলতে বোঝাচ্ছি এখানে তখন এইচ অফ কে আর থাকবে না, তখন চলে আসবে এইচ অফ কে, এক্স অফ কে। এক্স অফ কে মানে হচ্ছে ধরেন এইটাকে আপনার এক ঘর ডানে শিফট করবেন 1, তখন এটা হয়ে যাবে 1 2 3, জিনিসটা এরকম। বুঝতে পারলাম জিনিসটা? এক্স কে এর সাথে এক্স কে মাইনাস 1 এক্স কে মাইনাস 2 এইভাবে, তখন ফর্মুলাতে এক্স এর জায়গায় এইচ এর জায়গায় এক্স চলে আসবে। এইচ অফ কে কেন থাকবে না? কারণ অটো করতেছি যে ম্যাম, ক্রস মানে তো হচ্ছে দুইটা ডিফারেন্ট ও সিগন্যাল, আচ্ছা, আর অটো মানে তো নিজের সাথে নিজে না। অটো শুধু কোরিলেশন যখন cross। করতেছি, হ্যাঁ অটো কোরিলেশন যখন করতেছি তার মানে এক্স অফ এন এর সাথে এক্স অফ এন, মানে যে কোনো একটা সিগন্যাল এই সিগন্যালের সাথে নিজের সিগন্যালের ওই সিগন্যালটারই কি করতেছি, কোরিলেশন করতেছি। ওয়াই অফ এন যখন করতেছি এই সিগন্যালটার সাথে নিজের কোরিলেশন করতেছি। সো আপনি ক্রসের তো একটা ম্যাথ করবেনই, পাশাপাশি অটোর দুইটা ম্যাথ করবেন, এখানে এক্স অফ এন এর সাথে এক্স অফ এন এর করবেন, ওয়াই অফ এন এর সাথে ওয়াই অফ এন এর করবেন। তারপর হচ্ছে এই ম্যাথটাকে আবার কি আকারে করবেন, কনভলিউশন দিয়ে করবেন। কনভলিউশন ক্লিয়ার, কনভলিউশন দিয়ে করবেন। বুঝতে পেরেছি? পারবো? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, এখন আমরা চলে যাব, এটা তো গেল গ্রাফিক্যাল অ্যাপ্রোচ, এখন আমরা চলে যাব ট্যাবুলার অ্যাপ্রোচে কিভাবে ম্যাথটা করতে হয়। সো ট্যাবুলার অ্যাপ্রোচের কথা যদি বলি, ট্যাবুলার অ্যাপ্রোচে যেটা হয় সেম আগের মতোই, যেমন কনভলিউশনে আমরা করেছিলাম, কনভলিউশনের মতো কোরিলেশনও সেম সিচুয়েশন। এখানে যেটা করতে হবে আপনার, আপনি যে কোনো ভাবে ফার্স্ট টেবিলটা ড্র করবেন বেসড অন ডেটা আর কি, যে কয়টা ডেটা থাকে এখানে, যেমন 1 2 3 4 5, এখানে 1 2 3 4 5 পাঁচটা। সো পাঁচটা যদি থাকে তো ডিফিকাল্টি কিছু নাই, মানে 5 বাই 5। সো এইভাবে বক্স ড্র করে প্রতিটা ভ্যালু বসাবেন, এক্স অফ এন এর এন্ড ওয়াই অফ এন এর ভ্যালু বসাবেন, ঠিক আছে? সো বসানোর পরে যেটা করতে হবে, এই যে দুইটা ভ্যালুকে মাল্টিপ্লাই করবেন, সবগুলা সেম আগের মতো কনভলিউশনে যেমন করেছিলেন, 2 ইন্টু মাইনাস 1 মাইনাস 2 4 ইন্টু 2, তারপরে কি 8, এরকম ভাবে 2 ইন্টু 2 4 2 ইন্টু 3 6 2 ইন্টু 0 0 2 ইন্টু 6 12, এরকম প্রতিটা ভ্যালু মাল্টিপ্লাই করে বসাবেন। বসানোর পরে ডিফারেন্সটা কোথায়, কনভলিউশন এন্ড কোরিলেশনের মধ্যে। ইফ ইউ গাইজ রিমেম্বার, কনভলিউশনে আমরা সামটা করতাম আড়াআড়ি ডান সাইড বরাবর কোনাকুনি যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো নিয়ে, এই যে দেখেন ডান সাইড বরাবর যে ভ্যালুগুলো ছিল সেই ডান সাইড বরাবর ভ্যালুগুলো আড়াআড়ি ভ্যালুগুলো নিয়ে আমরা যোগ করতাম, তাই না? ডান সাইডের ভ্যালুগুলো নিয়ে সবসময় মনে রাখবেন কনভলিউশন সবসময় ডান সাইডে যাবে, ডান সাইডে। আর কোরিলেশন যেটা হবে, যেহেতু এখানে ফোল্ডিংটা নাই, সো ফোল্ডিংটা না থাকার কারণে এটা ডিরেকশনটা জাস্ট একটু চেঞ্জ হয়ে যাবে, দ্যাটস ইট। ফোল্ডিংটা না থাকার কারণে এখানে আপনার কি আসবে, আমরা আড়াআড়ি বাম সাইডের যে ভ্যালুগুলো আছে সেই বাম সাইডের ভ্যালুগুলোকে একসাথে যোগ করব। বুঝতে পারছি জিনিসটা? সবাই কি বুঝতে পারছি? জি ম্যাম। আচ্ছা, সো বাম সাইডের ভ্যালুগুলোকে একসাথে যোগ করব। ওকে, আচ্ছা আরেকটা জিনিস একটু আপনাদেরকে বলে রাখি, এখানে দেখেন সবগুলো যোগ করলাম, তাই না? যোগ করার পরে আমাদের যেমন হচ্ছে কনভলিউশনের ক্ষেত্রে আমরা সবসময় উপর থেকে স্টার্ট করতাম না, মনে আছে? ভ্যালুগুলো লেখা উপর থেকে স্টার্ট করতাম, মানে এই সাইড থেকে ভ্যালুগুলো যোগফলের ভ্যালুগুলো লেখা স্টার্ট করতাম 1 4, উপর থেকে, নিচ থেকে না, কিন্তু -1 থেকে স্টার্ট করতাম না, আমরা কি বলতাম 1 4 এভাবে যেতাম, তাই না? এই ডিরেকশনে যেতাম। কনভলিউশনের ক্ষেত্রে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। কনভলিউশনের ক্ষেত্রে কি হচ্ছে, কোরিলেশনের ক্ষেত্রে যেটা করছি, আপনার ফার্স্ট অফ অল তো রেজাল্ট বের করলাম, বের করার পরে যখন আপনাকে আর এক্স ওয়াই করতে বলা হবে, এক্স ওয়াই ইজ ইন আর এক্স, এই যেটা আর এক্স ওয়াই এল, উপরে সবসময় ধরেন আপনার এখানে যদি এই ডিরেকশনটা সবসময় খেয়াল রাখবেন, এই সাইড বরাবর যদি উপরে থাকে এক্স, এই সাইড বরাবর যদি থাকে ওয়াই, সেক্ষেত্রে আর এক্স ওয়াই এল অথবা আর এক্স ওয়াই এন যেটাই বলেন না কেন, এটা যেটা বের হবে এটা ডিরেকশনটা এই সাইড থেকে যাবে, মানে নিচে যেটা থাকবে সেটা হচ্ছে নিচের থেকে, এই যে দেখেন
এখানে এক্সটা উপরে না, এক্সটা উপরে আর ওয়াইটা নিচে না, সো ওয়াই এর পাশে যে ভ্যালুটা এই পাশ থেকে এটা যাওয়া শুরু করবে এই ডিরেকশনে, -7, তারপর হচ্ছে 13, এরপরে হচ্ছে 28, এরপরে 11, এইভাবে হচ্ছে এই ডিরেকশনে যাবে এক্স ওয়াই। এক্স যদি উপরে থাকে, ওয়াই যদি নিচে থাকে, তাহলে হচ্ছে এই ডিরেকশনে যাবে। আর যদি উপর উল্টাটা হয়, মানে ধরেন আপনার এক্সটাকে এখানে রাখলেন, ওয়াইটাকে এখানে রাখলেন, সেক্ষেত্রে অথবা আপনাদেরকে বলা হইলো কি বলে জিনিসটা এরকম আর কি, একটু সিগনিফিকেন্সটা যদি একটু বোঝায়, আর এক্স ওয়াই মানে হচ্ছে এখানে এই জিনিসটা ফিক্স থাকবে, এই জিনিসটাকে শিফট করা হবে। আর এক্স ওয়াই মানে কি, এটা কিন্তু কমিউটেটিভ প্রপার্টি না। আর এক্স ওয়াই মানে কি, এই যে দেখেন এখানে যেমন আমরা এর আগে কনভলিউশনের ক্ষেত্রে বলতে পারতাম যে এক্স অফ এন কনভলিউশন এইচ অফ এন ইকুয়াল টু এইচ অফ এন কনভলিউশন এক্স অফ এন, বলতাম না? এটা এই ক্ষেত্রে বলবো না। এটার ক্ষেত্রে যেটা প্রথমে থাকবে সেটা থাকবে ফিক্সড, এক্স অফ কে থাকবে ফিক্সড, যেটা পরে থাকবে সেটা হবে শিফটিং। ক্লিয়ার? বুঝতে পারতেছি? ওয়াই অফ কি হবে, এইচ মাইনাস, সরি কি বলতেছি এই যে দাঁড়া, এটা একটা করে আদারওয়াইজ বুঝতে পারবো। সো আমি আপনাকে বললাম আর এক্স ওয়াই বের করতে, আর এক্স ওয়াই অফ এন। সো আর এক্স ওয়াই অফ এন মানে কি বলেন তো? এটা ফর্মুলা কি হবে, কে ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এক্স অফ কে ইন্টু ওয়াই অফ, এখানে ওয়াই আছে লাস্টে, ঠিক আছে, ওয়াই অফ কে মাইনাস এন। ক্লিয়ার? সো কেন এখানে ওয়াই অফ কে মাইনাস এন লিখলাম আর কেন এক্স অফ কে লিখলাম? এটা প্রথমে আছে তাই বিধায় এটা ফিক্স, এটা পরে আছে তাই বিধায় এটা কি হবে, শিফট। ক্লিয়ার? বুঝতে পেরেছি? আর যদি আমরা আর ওয়াই এক্স বের করতাম, আর ওয়াই এক্স, তখন জিনিসটা কি হইতো, কে ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ওয়াই অফ কে ইন্টু এক্স অফ কে মাইনাস এন। ক্লিয়ার? বুঝেছি জিনিসটা? ওয়াই অফ কে ইন্টু এক্স অফ কে মাইনাস এন, দুইটা কি ম্যাচ করতে পারছি গাইস? জি ম্যাম। আচ্ছা, বুঝতে পারতেছি জিনিসটা কি হবে। সো এটার ক্ষেত্রে এটা ফিক্স আর এটা শিফট। এখন যদি ট্যাবুলার মেথডে ম্যাথটা করি তাহলে কি হবে? ট্যাবুলার মেথডে ম্যাথটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। সো 1 2 3 4 1 2 3 4 4/4, of n, y of n, 3 5 9 2 1 2 5 6 3 6 15 18 5 10 25 30 9 18 45 আর হচ্ছে 6 9 54 2 4 10 12। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি এই পর্যন্ত সোফার? এখন আমরা হচ্ছে কি করব, দাগ টানা। ঠিক আছে, দাগ টানার ক্ষেত্রে কি বলেছিলাম যে এই বরাবর ডান সাইড বরাবর কনভলিউশন, এই বরাবর ডান সাইড বরাবর কনভলিউশন, বাম সাইড বরাবর কি কোরিলেশন। ওকে, বাম সাইড বরাবর কোরিলেশন। সো বাম সাইড বরাবর করি, প্রথমে বাম সাইডে কি আসবে, 18, রাইট?
পরটাতে কি আসে 15 and 30। আচ্ছা এখানে জিরোথ পজিশন দিতে ভুলে গেছি, এটা জিরোথ পজিশনের ভ্যালু, এটা জিরোথ পজিশনের ভ্যালু, মানে এই বরাবর হচ্ছে আপনার 10 হচ্ছে ইয়ে আছে 10 এ, এরপর হচ্ছে 6 25 54, এরপর হচ্ছে 3 10, এটা জিরোথ পজিশনের ভ্যালু। হ্যাঁ একটা জিরোথ পজিশন, এরপর হচ্ছে 9 and 4, এরপর হচ্ছে 2। সো আমরা যদি আর এক্স ওয়াই বের করি, আর এক্স ওয়াই এন বের করি, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, নিচ থেকে যেতে হবে। নিচ থেকে কেন, যে আপনার ওয়াইটা যেটা আছে ওয়াই এর, এই যে দেখেন যেটা পরে থাকবে, এটা ট্রিক আর কি মনে রাখার জন্য, ওয়াই এর ঘর থেকে স্টার্ট করবেন, যেটা পরে থাকবে সেই ঘর থেকে স্টার্ট করবেন, ঠিক আছে? সো আর এক্স ওয়াই এন এইভাবে লিখবো। করে দিই। সো প্রথমে 2, তারপরে 9 and 4 কত আসে 13, তারপরে 5 18 আর 10 28, আর 5 কত 33 না, এরপর 3 10 45 12 15 আর হচ্ছে আপনার 55, 15 আর 55 কত আসে 70, তারপর হচ্ছে 6 25 54, এটা হচ্ছে 60 আর 25 85, আর এটা হচ্ছে 15 আর 30, দ্যাট মিন্স 45 আর 18। ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছি? এখন আমাকে বলেন তো কোনটা নিচে জিরোথ পজিশন হবে? এই যে এটা জিরোথ পজিশনের, এটা হচ্ছে জিরোথ পজিশন এরিয়া। সো এখন এটা যোগফল কত আসছে 15 আর 70 না, এটা না? আচ্ছা 1 2 3 4, এই যে সো এটা জিরোথ পজিশনের ভ্যালু। ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছি? পারবো না ম্যাম এটা বুঝতে পেরেছি, কিন্তু মানে আরেকটু বললে ভালো হয়। আচ্ছা আরএক্স লাস্টেরটা বলতে যোগফলেরটা বলতেছেন নাকি হচ্ছে আরএক্স ওয়াই এন কিভাবে লিখলাম? আরএক্স ওয়াই এন, এনটা যদি মানে সবসময় খেয়াল রাখবেন, এই যে এই ফরম্যাটে এক্স উপরে যদি থাকে এক্স ওয়াই যদি থাকে এক্স উপরে যাবে, ওয়াই নিচে যাবে, এইভাবে খেয়াল রাখবেন। আর এখান থেকে যাওয়া শুরু করবেন। ওরিয়েন্টেশনটা সবসময় এভাবে খেয়াল রাখতে পারেন, অথবা হচ্ছে যেই ডিরেকশনে ধরেন আপনার এই ওয়াইটা হচ্ছে লাস্টে আছে, সো ওয়াই এই ডিরেকশন থেকে যাওয়া শুরু করবেন। যদি আপনার হচ্ছে লেখার টাইমে এভাবে লিখেন তাহলে হচ্ছে এই ডিরেকশনটা খেয়াল রাখবেন। আর যদি আপনার লেখার টাইমে ডিরেকশন, আচ্ছা বেশি কনফিউজিং হয়ে যাচ্ছে আপনাদের জন্য, সো এই একটা মেথডই করি। প্রথমে উপরে যেটা থাকবে, এই যে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে থাকবে উপরে, এক্সটা থাকবে উপরে, ওয়াইটা থাকবে নিচে, আর এক্স ওয়াই এভাবে, ঠিক আছে? আর এক্স ওয়াই যদি বের করতে বলা হয় তাহলে এক্সটা রাখবেন উপরে, ওয়াইটা রাখবেন নিচে, ঠিক আছে? আর যদি ওয়াই এক্স বের করতে বলা হয়, আর ওয়াই এক্স, সেক্ষেত্রে কি করবেন, ওয়াইটা রাখবেন উপরে, এক্সটা রাখবেন নিচে। এখানে রাখবেন ওয়াই এক্স, এটার ক্ষেত্রে রাখবেন ওয়াই অফ এন, আর এটার ক্ষেত্রে এক্স অফ এন। এবার বুঝেছি, যেটা প্রথমে থাকবে সেটা উপরে থাকবে, যেটা পরে থাকবে সেটা নিচে থাকবে। মনে রাখতে পারবো? ওকে। আর সবসময় এই ডিরেকশনে যোগ, নিচ থেকে যোগ করা শুরু করবেন। আগে যেমন উপর থেকে আমরা নিচে আসতাম কনভলিউশনের ক্ষেত্রে, আর ডান সাইড বরাবর যেতাম, এটা নিচ থেকে উপরে যাবে। ওকে, ধরেন বাই এনি চান্স আপনাকে আর ওয়াই এক্স করতে বলা হলো, বাট আর এক্স ওয়াই আপনি বের করে ফেলেছেন। কি করেছেন, আর এক্স ওয়াইটা আপনি ভুলে বের করে ফেলেছেন, মানে আপনার যেভাবে কনভেনশনালি ম্যাথ করার কথা সেই রকম ভাবে করে ফেলেছেন, আর এক্স ওয়াই বের করে ফেলেছেন, কিন্তু আপনার কোয়েশ্চেনে চাওয়া হয়েছে আর ওয়াই এক্স। তাহলে কি ম্যাথটা পুরোটা কেটে দিবেন? না, পুরোটা কাটবেন না। কি করবেন জানেন, এটাকে জাস্ট ফ্লিপ করে দিবেন। ফ্লিপ অ্যাজ ইন ডিরেকশনটা উল্টে যাবে। ডিরেকশনটা উল্টে যাবে বলতে আর ওয়াই এক্স যেটা বের হবে তখন, এই হোল ম্যাথটা আপনি করলেন। হ্যাঁ, আমাকে দুইটা আনসারই বের করতে বলা হয়েছে। ধরেন আমাকে কোশ্চেনে বলা হয়েছে আর এক্স ওয়াই বের করো, আর এক্স ওয়াই অফ এন বের করো, আবার হচ্ছে আর ওয়াই এক্স অফ এন ও বের করো। সো আমি আর এক্স ওয়াই অফ এন বের করেছি, তাহলে কি আমি ম্যাথটা আবার করব আর ওয়াই এক্স এর জন্য? না, কি করব, আর ওয়াই এক্স অফ এন এর রেজাল্টটা তখন আমি জাস্ট এটাকে ফ্লিপ করে দিব।
ফ্লিপ করে দিলে আর y অফ x অফ n বের হয়ে যাবে। y x অফ n মানে তখন হচ্ছে yটা ফিক্সড, xটা কি হবে শিফট হবে। সো তখন রেজাল্টটা ফ্লিপ করে দেব। ফ্লিপ অ্যাজ ইন হচ্ছে এইখান থেকে আসা স্টার্ট করব, মানে লেখা স্টার্ট করব 18 থেকে। ফার্স্টে আসবে 18, তারপরে আসবে হচ্ছে 45, এরপরে আসবে হচ্ছে 85, এরপরে আসবে হচ্ছে 70, এরপরে আসবে হচ্ছে 33, 70 নিচে অ্যারো 33, এরপরে হচ্ছে 13, এরপরে হচ্ছে 2। ক্লিয়ার? এটাকে জাস্ট ফ্লিপ করে দিলেই হবে, অথবা এটাকে শর্টকাটে আমরা লিখতে পারি আর xy অফ n ইজ ইকুয়াল টু আর মাইনাস, অথবা হচ্ছে যে এটা আর y x অফ মাইনাস n। এটাকে ফ্লিপ করলে একই কথা না এই জিনিসটা, অথবা এটাকে এভাবেও লিখতে পারেন আর yx অফ n ইকুয়াল টু আর xy অফ মাইনাস n। এটা কি সেম জিনিস? বুঝতে পারলাম জিনিসটা? ইয়েস ম্যাম। জাস্ট ফ্লিপ করে দিলেই হবে। এই যে এখানে দেখেন এক্সাম্পলটা আছে, এখানে কি করেছি আমরা আর xy বের করেছি এই ডিরেকশন থেকে 7 -7 13 এরকম। সো এরপরে আমরা কি করলাম আর yx অফ l এটা বের করেছি। আচ্ছা আমি এখানে l দিয়ে দেখাই না, n দিয়ে দেখাইছি আপনাদের সুবিধার জন্য। আপনারা পরীক্ষার হলে l যদি থাকে l দিয়ে করবেন, n যদি থাকে n, যে কোনো একটা ইউজ করলে হলো, সমস্যা নেই। ওকে, সো আর yx যদি বের করতে বলা হয় জাস্ট এটা কি করে দিবেন, এরকম একটা একবার ফোল্ড করে দিবেন, অথবা কি বরাবর y অ্যাক্সিস বরাবর ফ্লিপ করে দিবেন। ক্লিয়ার? ক্লিয়ার। এখানে যে নাম্বারগুলো আছে সেটা তো নিচের থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, এটা আর এক্স ওয়াই বের করতে যেহেতু বলা হয়েছে, এক্স উপরে আছে ওয়াই নিচে আছে, সেজন্য আমরা নিচ থেকে স্টার্ট করেছি। যদি আর ওয়াই এক্স বের করতে বলা হইতো তখন জাস্ট উপর থেকে, এটাই আমি শুরুতে বলেছিলাম যে যদি এটা ফিক্স রাখেন, ধরেন আপনার যদি এটা ফিক্স রাখেন, এক্স ওয়াই এর কোঅর্ডিনেশনটা ফিক্স রাখেন, এখানে আপনি যেভাবে অ্যানোটেট করছেন এটাকে ফিক্স রাখেন, তাহলে হচ্ছে এই ডিরেকশনটা সবসময় মাথায় রাখবেন ফিক্সের জন্য। আর যদি এই ডিরেকশনটা ফিক্স রাখেন তাহলে এই জায়গাটা চেঞ্জ করে দিবেন, যে কোনো একটা জায়গায় চেঞ্জ করলে যথেষ্ট। ওকে মিস। বুঝতে পেরেছি? যদি ডিরেকশন ওয়াইজ করি, ধরেন আপনি এই সেম ম্যাথে আপনি কি করতে যাচ্ছেন আর ওয়াই এক্স বের করতে চাচ্ছেন, তখন 12 থেকে লেখাটা স্টার্ট করবেন, মানে এক্স ওয়াই যেভাবে লিখেছেন অ্যাজ ইট ইজ রাখলেন। পরীক্ষা হলে যদি মনে না থাকে যে কিভাবে লিখতে হবে, এক্স ওয়াই যেভাবে লিখেছেন ওইভাবে রাখলেন। রাখার পরে আপনি যদি ওয়াই এক্স বের করতে হয় এইখান থেকে যোগফলটা লেখা স্টার্ট করবেন, আর যদি এক্স ওয়াই বের করতে হয় তখন এই দিক থেকে বের করবেন। ক্লিয়ার? পারবো? Yes, miss. Miss, এইখানে কি আমরা ডট ডট দিব না? হ্যাঁ, এখানেও ডট ডট দিব, এখানেও ডট ডট দিব, এখানেও ডট ডট দিব। এখানে ডট ডট দেওয়া হয়নি, বাট ডট ডট দিতে হবে। থ্যাংক ইউ ফর রিমাইন্ডিং। এখানেও ডট ডট দিতে হবে, কারণ এখানেও কনভলিউশনের মতো কোরিলেশনও হচ্ছে, রেজাল্টটা কন্টিনিউয়াসলি দিতে থাকবে আপনাকে, মানে একটা টাইম পরে হচ্ছে অবভিয়াসলি আপনার ওভারল্যাপটা বন্ধ হয়ে যাবে বা কমন এরিয়াটা পাওয়াটা বন্ধ হয়ে যাবে। সো তখন হচ্ছে আর এই থাকবে না, বাট আপনার ফাইনাইট ভ্যালু তো সবগুলোর যদি বের করা সম্ভব না হয়, গ্রাফিক্যালি তো সবগুলো বের করা সম্ভব হয় অনেক সময়। সো তখন তো 4টা ভ্যালু বের করবেন, সো ইউ ডোন্ট নো যে এরপরে কি ভ্যালু আসবে, সেজন্য ডট 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 ডটটা দিয়ে যাবেন। পারবো সবাই? গাইস পারা যাবে না? এখন আপনাদেরকে হালকা একটু জাস্ট একটা জিনিসের আইডিয়া দিয়ে দেই, সেটা হচ্ছে এর আগে আমরা রিকার্সিভ সিস্টেম নন রিকার্সিভ সিস্টেমের ব্যাপারে পড়ে আসছি না টাইপের ক্ষেত্রে, মনে আছে? রিকার্সিভ সিস্টেম কি ছিল, যেটাতে হচ্ছে আপনার কি থাকতো, একটা লুপের মতো থাকতো, ফিডব্যাক থাকতো আর কি। ফিডব্যাক থাকলে সেটাকে আমরা রিকার্সিভ সিস্টেম বলি, আর ফিডব্যাক না থাকলে সেটাকে আমরা কি বলি, নন রিকার্সিভ সিস্টেম বলি। বা এটাকে যদি সুন্দর করে বলি তাহলে কি আছে, আমাদের বর্তমান আউটপুটটা মানে কারেন্ট আউটপুট যদি প্রিভিয়াস আউটপুট ভ্যালুর উপরে ডিপেন্ডেন্ট হয়, আউটপুটের প্রিভিয়াস ভ্যালুর উপরে ডিপেন্ডেন্ট হয়, সেটাকে আমরা রিকার্সিভ সিস্টেম বলি। আর যদি আউটপুটের প্রিভিয়াস ভ্যালুর উপরে ডিপেন্ডেন্ট না হয় সেক্ষেত্রে নন রিকার্সিভ বলি। ওকে, ক্লিয়ার? এখন বলি FIR সিস্টেম এন্ড IIR সিস্টেম। তো FIR এন্ড IIR সিস্টেমটা জিনিসটা কি আর কি, বেসিক্যালি FIR সিস্টেম হচ্ছে ফাইনাইট ইম্পালস রেসপন্স, ফাইনাইট ইম্পালস রেসপন্স
এটা এখন লাগবে না আপনাদের, ফিল্টার যখন করব তখন এটার ব্যাপারে ডিটেইলসে করব, জাস্ট এইটুকু জেনে রাখি। আইআইআর হচ্ছে ইনফাইনাইট ইম্পালস রেসপন্স। ফাইনাইট ইম্পালস রেসপন্স বলতে কি বোঝাচ্ছে জানেন? এই যে এইচ অফ এনটা আছে না, যেটা ইম্পালস রেসপন্স আমরা পড়ে এসেছি, এইচ অফ এন, এই এইচ অফ এন এর ভ্যালু যদি ফাইনাইট হয় সেক্ষেত্রে সেটাকে আমরা বলি ফাইনাইট ইম্পালস রেসপন্স। এইচ অফ এন এর ভ্যালু যদি ইনফাইনাইট হয় মানে ডট ডট চলতেই থাকে সেক্ষেত্রে তাকে আমরা ইনফাইনাইট ইম্পালস রেসপন্স বলি। আপাতত জাস্ট এইটুকু জেনে রাখেন। ওকে, পারবো সবাই? ওকে মিস। ঠিক আছে, ওকে দেন আজকে ক্লাস মোটামুটি এই পর্যন্তই। সবাই একটু অ্যাটেন্ডেন্সের জন্য আপনাদের আইডিটা একটু এখানে লিখে দেন তো চ্যাট বক্সে। আজকে ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে, কোনো কনফিউশন আছে? সবাই বুঝেছি? অনলাইনে আপনাদের বুঝতে অনেক অসুবিধা হয় তাই না? ম্যাম উইশ লিস্টের টাইম এই টাইমে ছিল তো একটু ক্লাস করে গেছে। হ্যাঁ, বুঝি নাই। মানে উইশ লিস্ট চলছে তো মানে ফুল রেসপন্স করতে পারিনি। ও আচ্ছা, আপনাদের কোর্সে উইশ লিস্টে টাইম চলছে এখন? ম্যাম মিডের সিলেবাস কি এইটুকু পর্যন্ত? না, আরেকটা ক্লাস হবে ম্যাম সোমবারে, সেটা পর্যন্ত। গাইস আজকে ক্লাসগুলো কিন্তু ইম্পর্টেন্ট ছিল, অনলাইনে হচ্ছে, তার মানে ইনা যে পড়বেন না, এই টপিকগুলো খুব ইম্পর্টেন্ট মিডের জন্য, ভালোভাবে পড়াশোনা করবেন, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা ডিফারেন্স ইকুয়েশনটা দেখব। ওকে, ঠিক আছে দেন, থ্যাংক ইউ সো